আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র গণহত্যা ছাত্র জনতা গণহত্যার মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেই গণতন্ত্র আবার ফিরিয়ে পেয়েছি আমরা বাংলাদেশে। অবশ্যই আজকে আনন্দের, তার সাথে কষ্টের। যারা আমাদের সাথে এই যুদ্ধে শহীদ হয়েছে, আমাদের সেই সহযোদ্ধাদের আজকে অনেক মনে পড়ছে, যারা গুম হয়েছে, যারা আজকে ফিরে আসতে পারে নাই। আমরা এই আনন্দের দিনে অবশ্যই আমি সেই শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই গণহত্যাটি চালিয়েছে ১৭ বছর, সেই সকল খুনিদের বিচারও দাবি করছি। আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসতে গিয়ে আমরা কত বাধার সম্মুখীন হয়েছি, আমরা গলিবিদ্ধ হয়েছি, আমরা দেখা গেছে যে আমাদেরকে পথে পথে বাধা দিয়েছে, আমরা আসতে পারিনি। যাই হোক, অবশেষে ছাত্র জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত গভীর পরিকল্পনার ফলই শুধু আজকের এই সফলতা। আমি মনে করি আজকের এই সফলতায় আমরা বিজয় দিবসটাকে অন্যরকমভাবে পালন করছি, যেটা অতীতের চেয়ে একটু ভিন্ন রূপে আনন্দের সাথে, অপরের সাথে সহযোগিতার সাথে, সহযোগিতার হাত বাড়িয়ে সবার সাথে মিলেমিশে একটা সুন্দর একটা ভালোবাসার ক্ষেত্র তৈরি করতে যাচ্ছি। মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সবার সম্মিলিতভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমরা সুন্দর একটা বিজয় দিবস পালন করছি। আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে আমরা সর্বসময়, বিশেষ করে আজকের দিনে আমরা আসি। কিন্তু প্রতিটি বছরই আমরা বিনা বাধায় কখনো আসতে পারিনি। লিমিটেশন দিয়েছিল যে 15 জন, 20 জন, 18, সর্বশেষ যেগুলো হয়েছে এই পকেট বন্ধ করে দিয়ে সেই পকেট কাউকে আসতে দিতে, তো ধরপাকড় শুরু হয়েছিল। তো নিঃসন্দেহে এবার আমরা যেহেতু বিনা বাধায় আসছি, এটি আনন্দের। হ্যাঁ, আর সবচেয়ে এই বিষয় হচ্ছে যে বাংলাদেশ যে জালেম মুক্ত বাংলাদেশ হয়েছে, সেটি আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আর প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে রাষ্ট্র তো না, মোদি একটি, সবসময় আমরা জানতাম ছাত্র জীবন থেকেই, যেটা সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই ধরনের একটা সন্ত্রাসী দলকে তার দেশে আশ্রয় প্রশ্রয় দিবে, এটা আমাদের কখনোই প্রত্যাশা ছিল না। 16 বছরে আসলে একটা স্বৈরাচার শাসক, একটা ফ্যাসিস্ট হাসিনা এমনভাবে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল যে তারা তাদের বিরোধী দল মত কেউ থাকবে সেটাকে তারা কখনো মেনে নিতে পারতো না, এবং সেই বিরোধী দলীয় দলের প্রধান থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মানে তারা ক্ষমতায় এসেই গুম শুরু করলো, খুন শুরু করলো। এবং আপনারা জানেন যে 1 লাখেরও বেশি মামলা। আমরা এখানে আসতে পারতাম না এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করবার জন্য। আজকে এই বিজয় দিবস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী, জন্মবার্ষিকী বা অন্য কোনো অকেশনে আমরা কখনোই আসতে পারতাম না। এখানে আসতে গেলে তারা একটা সীমিত 50 জন, 100 জন, 200 জন একটা সীমিত মানুষ মেপে দিত, এবং সেখানে দেখা যাচ্ছে মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন নেতাদেরকে এখান থেকে মানে গ্রেপ্তারের চেষ্টা করা হতো এবং গ্রেপ্তারও করা হতো। তো এমন একটা মানে দীর্ঘ 16 বছর, আসলে দীর্ঘ পথ আমরা মানে সব কিছু থেকেই বঞ্চিত ছিলাম। মানে একটা যে গণতান্ত্রিক অধিকার থাকে মানুষের বেঁচে থাকার জন্য, সেই গণতান্ত্রিক অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আজকে প্রথম 24-এর যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই 24-এই আমরা প্রথম একটি বিজয় উৎসব পালন করছি, যেটা মানে আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখানে যারা এসেছে তাদের কোনো বাধা নাই, তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, রাস্তায় রাস্তায় মোবাইল চেক করে বিএনপির কোনো মানে মিছিল মিটিংয়ের ছবি দেখা হচ্ছে না। আসলে মানুষের এর চেয়ে স্বাধীনতা মনে হয় আর কিছু হয় না। তো স্বাধীন রাষ্ট্রে যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীনভাবে এখানে আসতে পারছি, এটার চেয়ে শান্তি আমার মনে হয় না আর কিছু আছে।